আজকের আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজেই পায়েসের রেসিপিটা বানানো যায়। তার জন্য প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর দুটো তেজপাতা। আমার পাশে যেহেতু কাজু কিশমিশ এগুলো সব কমই আছে, তাই জন্য একটু যাতে বেশি বেশি পরিমাণ লাগে, মানে মুখে যাতে একটু বেশি পরিমাণ লাগে, তাই জন্য আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু তাপে গলতে দেব। ঘিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি তুলে দেব প্রথমেই কাজু। কুচিয়ে রাখছি, কারণ কুচিয়ে রাখা কাজুগুলো কিন্তু অনেকটাই মনে হবে আর মুখে সব সময় পড়তে থাকবে, বেশ খাওয়ার সময় বেশ ভালো একটা স্বাদ আসবে। আর আমন্ডটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ লাল লাল হয়েছে। এখন আমি সব শেষে দিলাম কিশমিশ। কিশমিশটা কিন্তু আমি শেষেই দিয়েছি, কারণ কিশমিশটা একটু বেশি ভাজলে তখন তার পেটটা একটু ফুলে যায় আর সেটা আঙুর আঙুর টাইপের লেগে যায়, তো তখন ভালো লাগে না দেখতে। তাই জন্য একটু শেষেই দিয়েছি আর একটু কম করেই ভাজবো কিন্তু কিশমিশটা। এখন সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এখন কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছু পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আসলে আমার বোতলে আজকে যেহেতু মানে রোদ ছিল না, তাই জন্য জমে গেছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তুলতে। চামচের সাহায্যে এইভাবে কয়েক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, ওই 3 চামচ মতো। তারপরে আমি তেজপাতাই তুলে দিলাম। আমার কাছে এলাচ নেই, এলাচটা এখানে দিলে কিন্তু খুব ভালো টেস্টি হতো, কিন্তু আমার কাছে এলাচটা নেই। চালটা দেখুন বাতাসে একদম ঝরঝরে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। ধুয়েই রেখে দিয়েছিলাম অনেক সময়, তাই জন্য এখন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে চালটা তুলে দেব। আজ যেহেতু জন্মাষ্টমী, তাই জন্য ভাবলাম একটু পায়েস বানাই। পায়েস বানালে একটু খেতেও ইচ্ছে করে, তো তাই জন্যই পায়েস বানানো। পাশের বাড়ির সবাই এখানে কিন্তু মোটামুটি কিছু না কিছু বানাচ্ছে, সবাইকে কিছু না কিছু দিচ্ছে, লাড্ডু আর নাড়ু অনেক কিছুই দিচ্ছে, তো তাই জন্যই আমিও ভাবলাম আমি পায়েস বানিয়ে ওদেরকে সবাইকে দেব, তাই জন্য একটু বেশি পরিমাণেই চাল নিয়েছি। এখন একটু কিন্তু ঘির মধ্যে ভালোভাবে চালটাকে নেড়ে নিলাম। আরও কিছুটা পরিমাণ এখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে, তাই জন্য উপর থেকে আবার কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দেব। আসলে আমার ফোন ধরে দেওয়ার মতো তো কেউ নেই, তাই জন্য আমাকে এক হাতেই নিতে হচ্ছে, তাই জন্য খুব কম পরিমাণ করেই মানে ঘিটা উঠছে। ঘিটা তো বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। ঘির রেসিপিটাও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন এখানে কিন্তু ঘিটা আমি সুন্দরভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন চালটা কিন্তু মোটামুটি বেশি কিন্তু লাল লাল হওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। তো একটু মানে যাতে না লাগে, যারা রান্না করেন তারাই বুঝতে পারবেন, ভালোভাবেই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে মতন হয়ে যাবে। এই যে দেখুন চালটা কিন্তু এখন মোটামুটি ঝরঝরে হয়ে আসছে। একটু লো ফ্লেমেই আমি কিন্তু এগুলো ভাজছি সমস্ত কিছুই। এখানে হাই দিয়ে দিলে তখন কিন্তু একদম চালগুলো লাল লাল হয়ে একদম হয়ে যাবে, তখন কিন্তু পায়েসের স্বাদটা কিন্তু খুব খারাপ আসবে। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু সাদাই আছে, একদমই লাল হয়নি। জাস্ট ঘিতে একটু ভেজে নিলাম ভালোভাবে। এখন কিন্তু একদম সম্পূর্ণ ভালোভাবে ঘিটা মিক্সড হয়ে গেছে চালের মধ্যে। এখন নাড়িয়ে একটু দুধ গরম করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে শুধুমাত্র দুধেই মানে চালটা ফোটাবো, আমি কোনো রকম জল ইউজ করব না, কারণ আমার কাছে অনেকটাই দুধ আছে। আমি 2 দিনের দুধ জমিয়েছি, এটা প্রায় 2 কিলো দুধ আছে। তো আমি এখানে অর্ধেকটা মতো দুধ আমি ঢেলে দিচ্ছি এখন, আর অর্ধেকটা দুধ কিন্তু আমি পরে ঢালবো। এটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে একসঙ্গে। এখানে আমুল দুধও দিতে পারেন আপনারা, আমার কাছে নেই তাই জন্য আমি দিইনি। তবে
এখানে আমুল দুধ 2 প্যাকেট মতো একটু দিয়ে দিলে, ওই 5 টাকাওয়ালা আমুল দুধগুলো যদি 2 প্যাকেট দেওয়া যায়, 5 টাকা, তো 5 টাকা আছে না 10 টাকা ভুলে গেছি, মনে নেই। তো এরকম কিছু একটা ছোট ছোট যে প্যাকেটগুলো হয় ওইগুলো 2 প্যাকেট মতো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। এখন আমি দুধটা দিয়ে করে ভালো করে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এখন দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এই যে ধারে যেগুলো বেয়ে উঠে যাচ্ছিল সরের মতো, ওগুলো কিন্তু খুন্তির সাহায্যে ভালোভাবে এই পায়েসের মধ্যে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একটু গ্রেভি গ্রেভি থাকবে, ভালো হবে। মানে গ্রেভি মিন্স এখানে পায়েসের যে গ্রেভি, আপনারা আবার তরকারির গ্রেভির কথা মনে করবেন না। তো পায়েস কিন্তু আমি কখনোই বানাইনি, এই প্রথমবার। তবে জানি না কেমন হবে, মায়ের কাছ থেকে প্রসেস জেনে নিয়েছি। আর আমার মা পায়েস খুব সুন্দর বানায়, আর আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই আমার জন্য পায়েস বানায়। আমার পায়েস খেতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর দুধটা কিন্তু লো ফ্লেমে থেকে থেকে অনেকটা একটু লাল লাল হয়ে গেছে, মানে খুব দুধটা মিষ্টি হয়ে গেছে। এখন যদিও আমি টেস্ট করিনি এটা, আজকে যেহেতু সবাইকে দেব, তো আমার বরকেই আমি প্রথম টেস্ট করাবো মিষ্টিটার পরিমাণের জন্য। আমি রান্না করতে করতে টেস্ট করি না। দেখুন কত সুন্দরভাবে ফুটছে। এখন কিন্তু ভেজে রাখা কাজু কিশমিশ আর আমন্ড বাদামগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব এখানে, যাতে পুরো মানে পায়েসটার সাথে বাদামগুলো মিশে যায়। দেখুন, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম চালটা ভালোভাবে একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু আদা কুচি দিয়েছি, কিন্তু দেখাতে যেটা আমি ভুলে গেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমি আরও অর্ধেকটা যে দুধটা রাখা ছিল সেই দুধটা আমি এখানে পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে অনেকটা সময় ধরে ঢাকিয়ে রেখে দেব, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে, অনেক গুণ বাড়বে। তাড়াতাড়ি করলে পায়েসটা কিন্তু ঠিকঠাক হয় না। দেখুন কতটা সুন্দরভাবে ফুটছে। এখন কিন্তু একটু হাই ফ্লেমেই দিয়েছি আমি, অনেকটা সুন্দরভাবে ফুটছে। এখন কিন্তু আমি দিয়ে দেব 2 চামচ মতো চিনি। জানি না, বুঝতে পারছি না, আমি যেহেতু কম চিনি মানে কম মিষ্টি খাই, আমি বুঝতে পারছি না যে কতটা চিনি লাগবে। আমি তবুও আন্দাজ মতো 2 চামচ মতো দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে তখন আমি দিয়ে দেব আবার। এই যে দেখুন কতটা মানে ওই যে ধারে ধারে কড়াইয়ের ধারে ধারে শুধু সরগুলো লেগে থাকে, তো ওগুলোকেই কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই পায়েসের সঙ্গে। এখন কিন্তু আমি খুব স্লোতে দিয়ে দিয়েছি। তো দেখুন এখন একটু হালকা পরিমাণ লবণ দিয়েছি এখানে। আর ঠাকুরের পায়েস করতে গেলে কিন্তু এই লবণটা ক্যান্সেল করতে হবে, লবণ দেওয়া হয় না সাধারণত। এই যে দেখুন পায়েসটা কিন্তু একদম রেডি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাইকে দিয়েছিলাম, তো সবাই খেয়ে টেস্ট করেছে যে খুবই সুন্দর হয়েছে বলছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।